ও আমার সাহাবারা, তোমরা দিনের বেলা রোজা রাখবা আর রাত্রের বেলা নামাজ পড়বা। রাত্রের বেলা কিসের নামাজ পড়বা? তুমি তারাবির নামাজ পড়বা। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, তুমি তারাবির নামাজ ছেড়ে দিতে পারো না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী আজমাইন, তুমি যদি একটা রমজানের মধ্যে সিজদা করো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নিয়ামত তোমার জন্য রাখছে। একটাবার যদি তুমি সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, ইস্তিগফার বলো, আর যদি একটাবার তুমি মহব্বতে আল্লাহর কাছে কান্নাকাটি করো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ও বান্দা, কলব নষ্ট করে দিছ, রোজা রাখো, আল্লাহকে ভয় করো, এই কলব দিয়া তুমি সাচ্চা মুসলমান হয়ে যাও, এই কলব দিয়া নূর পয়দা করে দাও, এই কলব দিয়া ভালো কিছু তৈরি করে নাও। এই কলব যখন পরিষ্কার হয়ে যাবে, তারাবি 20 রাকাত নয় 1000 রাকাতের মধ্যে দাঁড়াইলে কোন দিয়া চলে যাবে তুমি টের পাবে না। উম্মতে মুহাম্মাদের জন্য 5টা নিয়ামত দিয়েছেন যা অন্য কোন উম্মতদেরকে দেন নাই। বলেন সুবহানাল্লাহ। 5টা কোন নিয়ামত দিয়েছেন? অন্য অন্য উম্মতদেরকে রোজা দিয়েছেন, অন্য নবীদেরকে রোজা দিয়েছেন, কিন্তু 5টা নিয়ামত দেন নাই, 5টা উপহার দেন নাই। এর মধ্যে থেকে 5টা নিয়ামত কি, 5টা উপহার কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, রোজাদার ব্যক্তি রোজা রাখতে যে মুখের মধ্যে দুর্গন্ধ হবে, রোজাদার ব্যক্তি না খাইতে না খাইতে পেটের মধ্যে থেকে একটা গ্যাস বের হইবে, রোজাদার ব্যক্তির মুখের ঘ্রাণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মেশক জাফরানের চেয়েও বেশি দামি। রোজাদার ব্যক্তির ঘ্রাণ, মুখের ঘ্রাণ এত প্রিয় কেমনে? এটার 2-3টা ব্যাখ্যা আছে, শুনেন শুনেন। 3টা মানুষ পৃথিবীতে খুব কালো, আর 3টা মানুষই আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি। বলেন সুবহানাল্লাহ। এই 3টা মানুষকে, এই 3টা মানুষকে যারা সবচেয়ে বেশি কালো, আল্লাহর কাছে বেশি দামি, এরা মানুষটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ যদি কোনো ব্যক্তিকে ভালোবাসেন, আল্লাহ যদি কোনো ব্যক্তিকে ভালোবাসেন, হযরতে জিবরাইল আমিনকে ডাক দেয়া কয়, ও জিবরাইল, অমুক গ্রামের অমুকের ছেলে অমুক সে আমি ভালোবাসি, তুই মেহব্বত করে তুমিও তারে ভালোবাসো। জিবরাইল আমিন বলে, আমিও তারে ভালোবাসলাম, শুধু আমি ভালোবাসলাম না, সমস্ত আসমান এবং জমিনের মধ্যে ঘোষণা দিয়ে দিলাম আল্লাহ অমুকের ব্যক্তিকে ভালোবাসে, অমুকের ছেলেকে ভালোবাসে, জিবরাইল নিজে ভালোবাসে, সমস্ত ফেরেশতারা ভালোবাসে। আল্লাহ কয়, সবকিছু যারে ভালোবাসলো তার ভালোবাসা আমি আল্লাহ তৈরি করে দিলাম। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতু শুকর আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমাবার, পবিত্র জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক অবস্থানে সঠিক সময় সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদে আসার সুযোগটুকুন করে দিয়েছেন। সেই সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতু শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতু শুকর আদায় করছি, যিনি আমাদের এই সুবহানাহু ওয়া তাআলার রহমতের দরিয়ায় আমরা কতগুলো বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীর শানে কয়েক মর্তবা দুরূদ পড়তে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুযোগটুকুন করে দিয়েছেন, সেই সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবারও পড়ছি আমরা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত, যিনি আমাদেরকে সুস্থতার হালতে দুনিয়াবি সমস্ত কাজ থেকে আপনাকে আমাকে পৃথক করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়তের কাজে যুক্ত করে দিয়েছেন। আমরা পড়ছি আবারও আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজান আমাদের এত নিকটে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার সাহাবী হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস
একদম শেষের দিকে আমাদেরকে ডাক দিয়া জড়ো করেছেন। আমাদেরকে ডাক দিয়া জড়ো করে দিয়ে বলতেছেন, শোনো, তোমাদের মাঝে এমন একটি মাস আসতেছে যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বান্দার জন্য এত রহমত হিসাবে আল্লাহ বরকত দিয়েছেন যে এই মাসের মধ্যে কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একটি নফল ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 70টা নফলের সওয়াব আল্লাহ পাক দান করেন। সুবহানাল্লাহ। যদি কেউ একটা ফরজিয়ত আদায় করে রমজান মাসে, অন্য মাসে 70টা ফরজিয়তের সওয়াব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দান করেন। কেউ যদি একটা নফল আদায় করে, অন্য সময় রমজান ব্যতী রেখে একটা ফরজিয়তের সওয়াব আল্লাহ পাক নফলের মধ্যে দান করেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবাদেরকে ডাকতে বলতেছেন, শোনো, এটা এমন একটা বরকতের মাস যেই মাসের মধ্যে বেশি বেশি কিছু 4টা কাজ আছে, বেশি বেশি তোমরা করবে। 4টা কাজের মধ্যে কি? 1 নাম্বার কাজ হলো কালিমাতুত তাইয়্যিব, কালিমাতুশ শুকর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা বেশি বেশি পড়বে। আরেকটা কি করবে? আরেকটা হলো তুমি বেশি বেশি করে ইস্তিগফার করবে, কারণ ইস্তিগফারের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার গুনাহ মাফ করে দেন। তাহলে 4টা কাজের মধ্যে 2টা কাজ হলো কি? একটা হলো কালিমাতুশ শুকর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমাতুত তাইয়্যিবা আমরা পড়ব আর বেশি বেশি ইস্তিগফার করব। আর 2টা কাজ হলো তুমি বেশি বেশি করে আল্লাহর কাছে তুমি জান্নাত চাও, আর বেশি বেশি করে তুমি জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে কাঁদো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসিয়ামু জান্নাতুম মিনান নার, এই রমজান হচ্ছে এটা তোমার ডাল, এটা মানুষের ডাল বানায় দিয়েছি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ডাল দিয়া যুদ্ধ করিয়া মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাহান্নাম থেকে ডাল দিয়া যুদ্ধ করিয়া জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এটাকে আমি ডাল বানায় দিছি। এই পবিত্র রমজান, এত বরকতের রমজান, এই মাস শোনো, রমজান আসতেছে, শাবান মাস বিদায় নিতেছে। তোমরা শোনো, আল্লাহ পাক এমন একটা মাস অবতরণ করতেছে যে মাসের মধ্যে 3টা ভাগ করেছে, রহমত, মাগফিরাত, নাজাত। আল্লাহ পাক প্রথম রহমত, প্রথম 10 দিন রহমত হিসাবে কবুল করেছেন। দ্বিতীয়ভাবে রহমত মাগফিরাত হিসাবে আল্লাহ পাক বান্দাকে মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় নাজাত, বান্দাদের সমস্ত বান্দাদেরকে গুনাহ মুক্ত করে আল্লাহ পাক মাফ করে দেন। কত বড় একটা বরকতের মাস আমাদের কাছে আসছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, তোমরা শোনো, এই মাসের মধ্যে যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন মজুর তাদেরকে যদি কাজ হালকা করে দেয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপের বোঝাকে হালকা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিলেন, ও সাহাবারা শোনো, রমজান আমাদের কাছে আসতেছে। কেউ যদি এই রমজান মাসের মধ্যে একজনকে ইফতারি করায়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওই রোজাদার ব্যক্তি যদি একজনকে ইফতারি করায়, আল্লাহ পাক পূর্ণ একটা রোজার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনি ভাবে, আমার তো সামর্থ্য নাই, আমি কেমনি ভাবে একটা মানুষকে ইফতারি করাই? এত কিছু নিত্য প্রয়োজনের হিসাব হিসেবে যদি আমি একটা মানুষকে ইফতারি করাইতে যাই, কমপক্ষে তো আমার 500 টাকা চলে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, না না, তোমার এত পেট ভর্তি করে তারে খাওয়াইতে হবে এমন কোন শর্ত না। একটা খেজুরের দানা দিয়া, একটা খেজুর দিয়া যদি একটা রোজাদার ব্যক্তিকে যদি তুমি ইফতার খাওয়াও, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ একটা রোজার তোমাকে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পূর্ণ একটা রোজার সব যে দিয়া দিবেন, আমার রোজার কোনো ঘাটতি হবে কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, না, যদি তুমি 1 গ্লাস পানি দিয়া একটা ব্যক্তিকে ইফতার করা নাও, তাহলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির সব 1 ইঞ্চিও কম হবে না। আমার আল্লাহ পাকের কাছে অভাব নাই। আমার আল্লাহ পূর্ণ একটা রোজার সব তোমার আমলনামায় দিয়া দিবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে সাহাবীদেরকে ডাক দেয়, ও সাহাবারা শোনো, দিনের বেলা তোমরা রোজা রাখবে, আর রাত্র যখন আসিয়া যায় তোমরা নামাজ পড়া শুরু করে দিবে। সুবহানাল্লাহ। দিনের বেলা রোজা রাইখা ওই ব্যক্তিটা যখন রমজানের রোজা রাইখা ইফতারি খাইয়া মাগরিবের নামাজ পড়ে তারাবির জন্য প্রস্তুত হয়, তারাবির নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী কয় ওই ব্যক্তিটা সারা দিন রোজা রাখলো আর সারাটা রাত নামাজ পড়ার সুযোগ আল্লাহ পাক ব্যবস্থা করে দিল, ওই ব্যক্তির গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ও আমার সাহাবারা, তোমরা দিনের বেলা রোজা রাখবা আর রাত্রের বেলা নামাজ পড়বা। রাত্রের বেলা কিসের নামাজ পড়বা? তুমি তারাবির নামাজ পড়বা। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, তুমি তারাবির নামাজ ছেড়ে দিতে পারো না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী আজমাইন, তুমি যদি একটা রমজানের মধ্যে সিজদা করো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নিয়ামত তোমার জন্য রাখছে। একটাবার যদি তুমি সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, ইস্তিগফার বলো, আর যদি একটা বার তুমি মহব্বতে আল্লাহর কাছে কান্নাকাটি করো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা কোন জায়গায় আছে? মুসনাদে আহমদের মধ্যে আছে, বাইহাকি শরীফের মধ্যে আছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতে মুহাম্মাদিকে আমার আল্লাহ রোজা ফরজ করে দিয়েছে, আমার এই একটা মাস ফরজ করে দিয়েছে, অন্যান্য উম্মতদেরকে দেওয়া হয়েছে। হযরতে মুসা পয়গম্বর উনিও রোজা রাখতেন, ওনার উম্মত রোজা রাখতেন। হযরতে দাউদ পয়গম্বর রোজা রাখতেন, ওনার উম্মতেরা রোজা রাখতেন। সমস্ত নবীরা রোজা রাখছেন। আল্লাহ পাক বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শুধু রোজা তোমাদের জন্য ফরজ করি নাই, অন্যান্য উম্মতের ফরজ করেছি, কিন্তু অন্যান্য নবীরা রোজা রেখেছে, উম্মতেরাও রোজা রেখেছে। হযরত আবু হুরায়রা বলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আল্লাহ পাক একটা মাস আমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছেন, উম্মতে মুহাম্মাদিকে রোজা রাখা ফরজ করে দিয়েছেন। উম্মতে মুহাম্মাদির জন্য 5টা নিয়ামত দিয়েছেন যা অন্য কোন উম্মতদেরকে দেন নাই। বলেন সুবহানাল্লাহ। ও কি নিয়ামত? 5টা কোন নিয়ামত দিয়েছেন? অন্য উম্মতদেরকে রোজা দিয়েছেন, অন্য নবীদেরকে রোজা দিয়েছেন, কিন্তু 5টা নিয়ামত দেন নাই, 5টা উপহার দেন নাই। এর মধ্যে থেকে 5টা নিয়ামত কি, 5টা উপহার কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, রোজাদার ব্যক্তি রোজা রাখতে যে মুখের মধ্যে দুর্গন্ধ হবে, রোজাদার ব্যক্তি না খাইতে পেটের মধ্যে থেকে একটা গ্যাস বের হইবে, রোজাদার ব্যক্তির মুখের ঘ্রাণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মেশক জাফরানের চেয়েও বেশি দামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 2 নম্বর উপহার হইল রোজাদার ব্যক্তির জন্য সমুদ্রের মাছ আর গর্তের পিপিলিকা ওই ব্যক্তির জন্য ইফতারি পর্যন্ত দোয়া করতে থাকে। আল্লাহ ওই ব্যক্তি রোজা রেখেছে, ইফতার করবে, মাওলারে আমার ওই বান্দা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই বান্দাকে তুমি আল্লাহ মাফ করিয়া দাও। 3 নম্বর উপহার হইল রোজাদারদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা প্রতিদিন রোজাদারদের জন্য জান্নাতকে সুসজ্জিত করো, কারণ বান্দা আমার জন্য রোজা রাখতেছে, আমি আল্লাহ নতুন জান্নাত তার সামনে উপহার করে দিব। সুবহানাল্লাহ। 4 নম্বর উপহার কি? 4 নম্বর উপহার হইল আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলেন, 4 নম্বর উপহার হইল
উম্মতে মুহাম্মাদি যাতে ইবাদতে বিঘ্ন না করতে পারে, ইবাদতে যাতে সমস্যা না করতে পারে, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুষ্ট জিন এবং শয়তানদেরকে শিকল দিয়ে আবদ্ধ করিয়া রাখেন, যা অন্য কোনো সময় করা হয় নাই, উম্মতে মুহাম্মাদের জন্য করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন 4-5 নাম্বার হইল উম্মতে মুহাম্মাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, উম্মতে মুহাম্মাদি রোজার যখন শেষ দিন আসবে, শেষ রাত্র আসবে, আল্লাহ পাক রোজাদার ব্যক্তিকে মাফ করিয়া দিবেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, শেষে যে মাফ করবেন এটা কি লাইলাতুল কদর কিনা? এটা কি লাইলাতুল কদর যে কদরের রাত্রে মাফ করে দিবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, না, এটা তো লাইলাতুল কদর না। কারণ হইল রোজাদার ব্যক্তি সারা মাসে কাজ করেছে, আর কাজের বিনিময় হইল রোজাদার ব্যক্তি সারা বছর সারা মাস কাজ করেছে। নিয়ম হইল ব্যক্তি কাজ করেছে, কাজ শেষ হয়ে গেছে, তার মজুরি দিতে হবে। ব্যক্তি সারাটা মাস রোজা রাখছে, এখন রোজা শেষ হয়ে গেছে, বিনিময় উপহার হইল আমি আল্লাহ পাক ওই ব্যক্তিকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সিয়াম শব্দ হচ্ছে পুরায়া সরকার করে দাও, তার মানে হলো এই ব্যক্তির সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। এবার আপনি বলতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজাদার ব্যক্তির গ্রান, মুখের গ্রান এত প্রিয় কেমনে? এটার 2-3টা ব্যাখ্যা আছে, শুনেন। রোজাদার ব্যক্তি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য রোজা রাখবে, আল্লাহর জন্য রোজা রাখা তার মুখের মধ্যে যখন দুর্গন্ধ হয়ে যায়, পেটের মধ্যে যখন দুর্গন্ধ হয়ে যায়, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, রে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে বলতেছে, বান্দা আমার জন্য রোজা রাখবে, তার মুখের ঘ্রাণ আমি আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনা করেছেন, আরেকটা কথা হইল রোজাদার ব্যক্তি যখন কবরে চলে যাবে, কবর থেকে হাসরের ময়দানে উঠবে, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। সিংহায় ফুঁক দেওয়ার পরে বিভিন্ন দলে দলে মানুষ কবর থেকে উঠতে থাকবে। এক শ্রেণীর মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কবর থেকে সুঘ্রাণ লয়ে উঠতে থাকবে। মানুষ বলে, এত সুঘ্রাণ কেন, এত সুঘ্রাণ, এত মুখরিত কেন? মেশক জাফরান ফেল করিয়া দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাটা গিয়ে বলবে, ওই বান্দা আমার আল্লাহর জন্য রোজা রেখেছিল, মুখের মধ্যে দুর্গন্ধ হয়েছে, আল্লাহ কবুল করেছে, হাসরের ময়দানে যাওয়ার আগে কবর থেকে যখন উঠলো, আমি আল্লাহ তার মুখের মধ্যে মেশক জাফরানের গান বানায়া দিলাম। সুবহানাল্লাহ। ও ভাই, রোজা তো আমি আল্লাহর জন্য রাখব, রোজা তো আমি আল্লাহর জন্য রাখব, আল্লাহর জন্য রোজা রাখবো। আরেকটা বর্ণনায় আছে, রোজাদার ব্যক্তির ঘ্রাণ এত পছন্দনীয় কেন? আমি বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ব্যক্তি যদি ভালোবাসে, রোজা বলতেছে আসসাউমুলি, রোজা হচ্ছে আমার জন্য, ওয়া উজজিয়া বিহি, এটার বিনিময়ে আমি নিজ হাতে কুদরতি হাতে দান করব। রোজা আমার জন্য রাখছে, রোজাদার ব্যক্তিকে তার ঘ্রাণ, মুখের ঘ্রাণ তার এত পছন্দ আমি কেন করি? শোনেন, একটা মেয়ে একটা ছেলেকে যদি প্রেম করে, ছেলে মেয়ের মধ্যে যদি প্রেম সংগঠিত হয়ে যায়, ওই মেয়ের মুখের ঘ্রাণ দুর্গন্ধ কিনা সেটা ছেলে বুঝবে না, তাকে চয়েস হয়ে গেছে, ভালো হয়ে গেছে। লাইলি মজনুকে কই, তোমাকে আমি ভালোবাসি। লাইলি কই, আমি তো রাত্রে সবচেয়ে কালো, তুমি আমাকে কেন বলো? না না, তোমাকে আমি কালো দেখি নাই, দলা দেখি নাই, তোমার প্রেমে আমি পড়ে গেছি, তোমার প্রেম আমাকে আসক্ত করিয়া দিছে, তোমার প্রেম আমাকে মুখরিত করে দিছে, আমি তোমাকেই ভালোবাসি। শুনেন, 3টা মানুষ পৃথিবীতে খুব কালো, আর 3টা মানুষই আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি। বলেন সুবহানাল্লাহ। এই 3টা মানুষকে, এই 3টা মানুষকে যারা সবচেয়ে বেশি কালো, আল্লাহর কাছে বেশি দামি, এরা মানুষটাকে, ও ভাই, মানুষের চেহারা দিয়ে বোঝা যায় না। পাথর ভাঙতে গেলে বিশাল বিশাল হামার লাগে, হাতুড়া লাগে,
ড্রিল মেশিন দা ছিদ্রি করে পাথর ভাঙতে হয়। মানুষের একটা মন, এই মনটা ভাঙতে গেলে হাতুড়ি লাগে না, বাটাল লাগে না, আঘাত করতে হয় না, কথার দ্বারা মানুষের মনটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কথা ঠিক কিনা? ও ভাই, পৃথিবীতে তিনটা মানুষ খুব কালো, কিন্তু এই তিনটা মানুষ আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি। এক নম্বর ব্যক্তি হলো হযরতে লুকমান হাকিম। উনি এত কালো, ওনার দিকে তাকাইলে বোঝা যায় না কি কালো, এত কালো মিজমিজা, এত কালো মানুষ। আপনারা বলতে পারেন লুকমান হাকিম, সূরা লুকমান নামে কোরআন শরীফে একটা সূরা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে কয়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, লোকটা কালো কিনা সাদা আমি দেখি নাই, কিন্তু হযরতে লুকমানের কথাগুলো আমার কাছে ভালো লেগেছে। লুকমান তার ছেলেকে উপদেশ দিয়েছে, লুকমানের কথাগুলো আমার কাছে মূল্য হয়েছে, হীরার মতো দামি হয়েছে। এই কথাগুলো আমি কোরআন শরীফে ঢুকায়া দিলাম, আমার বাণী হিসাবে চালায়া দিলাম। এই কিয়ামত পর্যন্ত লুকমানের এই কথাগুলো আমার কথা হয়ে দাবে থাকবে। সুবহানাল্লাহ। লুকমানের কথা নাই, আমার কথা, কারণ আমি লুকমানকে পছন্দ করেছি। লুকমান তার ছেলেকে বলেছে, বাবা রে, তোমরা যেখানে যেভাবে যা কিছু করো কেন, তোমাদের শিরিক করিও না, আল্লাহর সাথে অংশীদার বানাইও না, চক্ষুগুলো নিচের দিকে রাখো। 9টা কারণ পেশ করেছে, আমি মূল জায়গায় যাব, এই কথা বলতে পারবো না। হযরতে লুকমান হাকিম এত কালো ছিলেন। লুকমান হাকিম কালো থাকার পরেও আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করছে। বান্দারে, কুরবানির পশুর দিকে আমি তাকাইব না, আমি তো তোর চেহারার দিকে তাকাইব না, আমি তো তোর মনের দিকে তাকাইব। তোর মন যদি সুন্দর হয়, তোর ইবাদত সুন্দর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন শরীফে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। আমি এই পোশাক দিয়ে সুন্দর করে সাজাইলাম, এই পোশাক আমি সাজাইছি, এই চেহারা দিয়া সাজাইছি। ও ভাই, তোমার ইবাদত তুমি সাজাও। ইবাদত কেমনে সাজাইবা? লাআল্লাকুম তাত্তাকুন, তুমি আল্লাহকে বেশি বেশি ভয় করো, তাকওয়া ভিতরের মধ্যে ঢুকাও। তাকওয়া যত ঢুকাইবে, ইবাদত তত সুন্দর হবে। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া, ভয়, আল্লাহকে যত ভালোবাসবে, আল্লাহকে যত ভয় করবে, তোমার ইবাদত সাজাইবে। ও ভাই, আমি আমার চেহারার জন্য টুপি পরেছি, সুন্দর করে জামা পরেছি, পায়জামা পরেছি, মসজিদে এসেছি সবার সাথে নামাজ পড়ার জন্য। ও ভাই, আমি যদি ইবাদতকে সাজায় নেই, লাআল্লাকুম তাত্তাকুন, আমি যদি ইবাদতকে সাজাই, তাহলে আমি আমার আল্লাহর ভয় ভিতরে ঢুকাইতে হবে। আর বান্দার ভিতরে যখন ভয় থাকবে, বান্দা জীবনেও ফরজ রোজা ছেড়ে দিতে পারে না। 2 নম্বর মানুষটার নাম কি? 2 নম্বর মানুষটার নাম হলো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা। হযরতে বিলালের টুটগুলো মোটা মোটা ছিল। হাদিস শরীফে এসেছে, বেলাল এত কালো ছিল এবং ফ্যাকাশে ছিল, মানুষ তার দিকে তাকাইতো না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা কি হয়েছে দেখেন। হযরতে বিলাল এত সুন্দর চেহারা লয় নাই, বেলালের চেহারা কালো ছিল, বেলালের দিকে মানুষ তাকাইতো না। হযরতে বিলাল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজে গেছেন আল্লাহর সাথে সাক্ষাতের জন্য। মেরাজ থেকে এসে হযরতে বেলালকে জিজ্ঞাসা করেন, বেলাল রে, তুমি কি আমল করো? হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্য কিছু আমল করি না, স্বাভাবিকভাবে থাকি। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, বেলাল তুমি কোনো কিছু আমল করো? হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি, আর আমার আল্লাহ যেভাবে চলতে বলেছে সেমনি ভাবে আমি চলি, এর চেয়ে বেশি কিছু জানি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, হো হযরতে বেলাল, তুমি কি আমল করতেছ? তুমি যে জমিনের মধ্যে জুতা দিয়ে হাঁটতেছ, টাস টাস করে হাঁটতেছ, আমি আল্লাহর আরশে আজিমে আল্লাহর সাথে কথা বলতেছিলাম, এমন অবস্থায় তুমি যেন ঠাস ঠাস করে হাঁটতেছ। আমি জিজ্ঞাসা করলাম, আমার আল্লাহ জিজ্ঞাসা করে কে হাঁটে? আমি বললাম, ইয়া সুবহানাহু ওয়া তাআলা, আমি কেমনে জানবো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জমিন দিয়া, আমার জমিন দিয়া আপনার প্রিয় সাহাবী হযরত বেলাল হাঁটতেছে, আর পায়ের জুতার আওয়াজ আমার আরশে মহল্লায় চলে আসিয়াছে। সুবহানাল্লাহ। বেলাল জমিনে হাঁটতেছে, একটা আসমান থেকে আরেকটা আসমান, 500 বছরের রাস্তা।
এমনি ভাবে 7টা আসমান পার হইলাম, লৌহ কলম পার হইলাম, সিদরাতুল মুনতাহা পার হইলাম, এরপরে লামাকাম পার হইলাম, এরপরে আরশে আজিমে গেলাম। আরশে আজিমে যাইয়া জমিনের বুকে হযরত বেলাল হাঁটে, আর আমি আরশে আজিম থেকে আমার আল্লাহ বেলালের পায়ের জুতার আওয়াজ শুনতে পাই। সুবহানাল্লাহ। এই কালো মানুষটা এত দামি কেন? লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহকে ভয় করেছে, আল্লাহকে ভয় করে আল্লাহর বিধানগুলো মেনে নিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানগুলো মেনে নিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মহব্বত করেছে, বিধানগুলো মেনেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপর রোজা ফরজ করে দিয়েছে, তুমি বাহানা তালাশ করতেছ, অসুস্থতা তালাশ করতেছ, বেমারি তালাশ করতেছ। ভাই, অসুস্থতা থাকবে না, হাঁটতেছ, গর্তের ভিতরে পড়ে যাবা, গর্তের ভিতরে পড়লে উঠতে পারবে না। এই গর্তটা অন্য কিছু গর্ত নয়, যেদিন তোমার জন্য ডাক এসে যাবে সেদিন কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কালো হযরতে বিলাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালো মানুষটার এত দাম দিবেন কেন? তার ইবাদত সাজাইছে, রুকু আপনি সাজায়া নেন, সিজদা আপনি সাজায়া নেন, আপনার রোজাটা সাজায়া নেন। কেউ বলতে আল্লাহর নবী বলতেছে সারাদিন উপাস থাকার মতো রোজা রাখিও না। কই ইয়া রাসূলুল্লাহ, উপাস কেমনে রইল? সে যে রোজা রাখছে, রোজা তো সে রাখে নাই, উপবাস রইছে। কারণ রোজা রাখিয়া সে মিথ্যা কথা চালায়া গেছে, রোজা রাখিয়া সে এরকম ভাবে পাপ চালায়া গেছে, রোজা রাখিয়া সে অন্যায় কাজ চালায়া গেছে। এটা তো তার রোজা হইল, রোজা নষ্ট হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাআল্লাকুম তাত্তাকুন ইবাদতকে তুমি সাজায়া নাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আজান হয় না, নবী আজান হয় না, আজান আরেকজন সাহাবী সুন্দর করে দিয়া দিল। এমনি ভাবে সূর্য পূর্ব দিগন্তে উকি দেয় না। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কানে পৌঁছানো হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আজান হয়েছে এবং কিন্তু সূর্য ওঠার কোনো ভাও দেখতেছি না, অন্ধকার বেশি হইতেছে। আল্লাহর নবীকে জিবরাইল আমিন এসেছে, ইয়া রাসূলুল্লাহ, মহব্বত দিয়া সালাম দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজান কি হয় নাই? কেন না, আজকে তো আরো সুন্দর দিয়া আজান হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলালের পায়ের আওয়াজ আরশে আজিমে উঠতে পারে, হযরত বেলালের আল্লাহু আকবার ধ্বনি আল্লাহর আরশে আজিমে না পৌঁছা পর্যন্ত আল্লাহ পাকের দুনিয়াতে সূর্য উদিত হবে না। আল্লাহর নবী কয়, বিলাল তুমি কই? তাড়াতাড়ি আজান দাও। এই মানুষটা সবচেয়ে বেশি কালো ছিল, তার চেহারাটা এত সুন্দর ছিল না, কিন্তু আমলগুলো সাজানো ছিল। তার আমলগুলো এত সুন্দর সাজাইছে, মণিমুক্তার মতো সাজাইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামাজের মধ্যে দাঁড়াইলে মেরাজ সংগঠিত হয়ে গেছে, আল্লাহর সাথে কথা বলা হয়ে গেছে। ওই ব্যক্তি তার আমল সাজায় গেছে লাআল্লাকুম তাত্তাকুন, সে আল্লাহকে বেশি করে ভয় করেছে, ভয় করার কারণে তার আমল সাজায় গেছে। আর আমল যখন তৈরি হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে পছন্দ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটা মানুষ হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তার গোলাম ছিল। এই লোকটাও বেশি চাকরের গোলাম, বেশি কালো ছিল, কিন্তু চাকর কালো থাকার পরেও কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি ছিল। সুবহানাল্লাহ। ও ভাই, রমজান মাস এসে গেছে, আমাদের পোশাক পাতি বেশি লাগবে এমন কথা না। রমজান মাস এসে গেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে জিবরাইল, হাদিস শরীফে আসছে, আল্লাহর নবীকে হযরতে জিবরাইল আমিন পুরা কোরআন শরীফ 3 বার শুনাইতেন। সুবহানাল্লাহ। আরেক জায়গায় আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজে হযরতে জিবরাইল আমিনকে কোরআন পড়িয়া শোনায় দিতেন রমজানে। ও ভাই, কোরআন আমরা শুরু করতে হবে, কোরআনের পড়া বেশি শুরু করে দিতে হবে। কোরআন বেশি বেশি পড়ো, বুঝো বা না বুঝো, কোরআন নিয়ে বসে থাকো, কোরআন পড়ার চেষ্টা করো। হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন শরীফ যদি আমি এমনি ভাবে পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নেকি দিবেন। ও ভাই, নামাজের মধ্যে যদি আমি কোরআন শরীফ পড়ি, ইমাম সাহেব যদি কোরআন শরীফ পড়ে, মুক্তাদিরা যদি শুনে, তাহলে যে পড়লো যে শুনলো উভয়জনের সমান সমান সব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শোনাইতেন। হযরত জিবরাইল আমিন কোরআন রাসূলকে শোনাইতেন। ও ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলেছেন এই রমজানের রোজাটা হলো তোমার ডাল, এই ডাল দিয়ে তুমি যুদ্ধ করতে করতে সমস্ত পাপ থেকে যুদ্ধ করবে। আমি আজ থেকে পাপ করব না, আমি আজকে থেকে সমস্ত দুনিয়াবি সমস্ত গুনাহ ছেড়ে দিলাম। আমি যদি সিনা গুনাহ ছেড়ে দিয়া দেই তখনই আমার মহব্বত লাগবে। আমি বলতেছিলাম ও ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজাটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, আল্লাহর নবী বলতেছে ও আমার উম্মতে মুহাম্মাদি, রোজাদার ব্যক্তির মুখের ঘ্রাণ আল্লাহর কাছে প্রিয়। দ্বিতীয় হইল রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ পাকের সমুদ্রের মাছ, সমস্ত গর্তের পিপিলিকা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেমনি ভাবে দোয়া করবে শোনো, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। ও বান্দা, জমিনের সমস্ত কিছু তোমার জন্য ভালোবাসবে। দুনিয়ার সমস্ত মাছ, লক্ষ লক্ষ কোটি কোটি মাছ, এটার কোনো গণনা করে শেষ করা যাবে না। সমস্ত পিঁপড়া গনিয়া শেষ করা যাবে না। অসংখ্য পিঁপড়া, অসংখ্য মাছ, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তোমার এই বান্দা রোজা রাখছে, তুমি মাফ করে দাও। আমি গুনাহ করেছি, কবিরা সগীরা করেছি। একটা মাছ সে তো কোনোদিন কবিরা সগীরা গুনাহ করে না, একটা পিপিলিকা গুনাহ করে না। ওই পিপিলিকা দোয়া করতে থাকে, পিপিলিকার দোয়ার সাথে সাথে আমার আল্লাহ ওই রোজাদার ব্যক্তিকে মাফ করে দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি ভাবে আমার আপনার জীবনের গুনাহগুলো হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা হাদিসের মধ্যে আছে, আল্লাহ যদি কোনো ব্যক্তিকে ভালোবাসেন, আল্লাহ যদি কোনো ব্যক্তিকে ভালোবাসেন, হযরত জিবরাইল আমিনকে ডাক দেয়া কয়, ও জিবরাইল, অমুক গ্রামের অমুকের ছেলে অমুক সে আমি ভালোবাসি, তুই মেহব্বত করে তুমিও তারে ভালোবাসো। জিবরাইল আমিন বলে আমিও তারে ভালোবাসলাম। শুধু আমি ভালোবাসলাম না, সমস্ত আসমান এবং জমিনের মধ্যে ঘোষণা দিয়ে দিলাম আল্লাহ অমুকের ব্যক্তিকে ভালোবাসে, অমুকের ছেলেকে ভালোবাসে, জিবরাইল নিজে ভালোবাসে, সমস্ত ফেরেশতারা ভালোবাসে। আল্লাহ কয় সব কিছু যারে ভালোবাসলো তার ভালোবাসা আমি আল্লাহ তৈরি করে দিলাম। সুবহানাল্লাহ। সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। একটা হাজি মানুষকে দেখে সালাম দেয়, একটা নামাজিকে দেখে সালাম দেয়, এটা কে সম্মান দিল? তোমার কোনো ক্রেডিট না, তোমার কোনো বাহাদুরি না। আল্লাহ কয় সে আমার জন্য পাগল হয়েছে, আমার জন্য মহব্বত করেছে। আমি আল্লাহ পাক পৃথিবীর সবকিছু তার মহব্বত তৈরি করে দিলাম, আমি আল্লাহ নিজেও তারে ভালোবাসলাম। সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তি যখন হেঁটে হেঁটে রাস্তা দিয়া যাবে, ওই রোজাদার ব্যক্তি খেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা নূরের পর্দা বিছায়া দেয়া বলবে, ও রোজাদার তুমি কত দামি, কারণ তোমার ভিতরে কামভাব, উত্তেজনা, কত রকমের সমস্যা থাকা সত্ত্বেও তুমি সমস্ত কিছু ছেড়ে দিলে, মুখের মধ্যে তালাবদ্ধ করিয়া দিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজার মধ্যে সমস্ত জিন, দুষ্ট জিনদেরকে বন্ধ করে দেওয়া হয়। এবার আপনি বলতে পারেন হুজুর, সমস্ত জিনদেরকে, দুষ্ট শয়তানদেরকে বন্ধ করে দেওয়া হয়, তাহলে কেন মানুষ দুষ্টামি করে, কেন মানুষ জিনার মধ্যে থাকে, কেন মানুষ অন্যায়ের মধ্যে থাকে? সেটার কারণ বুঝলাম না। সেটার কারণ বুঝতে গেলে ও কুরআন শরীফের মধ্যে 29 পারা 30 পারা সূরা মুমতাহিনের মধ্যে যান, সূরা মুতাফফিফিনের মধ্যে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তাদের কলবের মধ্যে জংকার ধরছে। রানা শব্দের অর্থ কি? জংকার ধরছে। কলবের মধ্যে জংকার ধরছে, এই কলবের মধ্যে জংকার ধরছে। জংকার তো সুজা, জংকার তো শেষ হয় না। কলবের মধ্যে জংকার ধরছে, যেদিকে তাকায় গুনাহ করলে মজা লাগে, বোঝা তো লাগবে, কারণ তোমার এই কলবের মধ্যে জংকার ধরছে। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম,
তাদের অন্তরের মধ্যে জংকার ধরে ফেলেছে। এই অন্তর আল্লাহকে ডাকতে ভালো লাগে না, এই অন্তরে আল্লাহকে মহব্বত করতে ভালো লাগে না, এই অন্তরে রোজা রাখলে ভালো লাগে না, এই অন্তর দিয়ে তারাবি পড়তে মজা লাগে না, এই অন্তর দিয়ে মানুষকে সালাম দিতে ভালো লাগে না, এই অন্তর দিয়ে তাহাজ্জুদ পড়তে ভালো লাগে না। ও বান্দা, তোর অন্তরের কলব যখন পরিষ্কার হয়ে যাবে, মরিচা যখন শেষ হয়ে যাবে, এই কলব দিয়ে যখন আল্লাহকে ডাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলগুলোকে সাজায় নিবে আর আমল করতে থাকবে, আমলের মধ্যে মজা পাইবে। তুমি বলবে, আল্লাহ রে, একটা মাস কেন, পুরাটা বছর কেন রোজা দিলে না? সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করতে পারেন, সব কিছু গণ্যমান অবস্থায় ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর আমাকে একটা কলব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে বলতেছেন সূরা যুখরুফ 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ও ঈমানওয়ালারা, ও মুমিনরা, তোমরা তোমাদের স্ত্রী বউ বাচ্চাদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। ও ভাই, হাদিস শরীফে আসছে, আপনি রোজা অবস্থায় খুব সুন্দর ইবাদত তৈরি করে নিয়েছেন, কারণ আপনি তো মারা যাবেন, আপনি তো সারা জীবন থাকবেন না। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার হাতের মধ্যে আল্লাহ আমলনামা উঠায়া দিবে, জান্নাতের সার্টিফিকেট দিবে, আপনার কবরে আল্লাহ পাক সুখ শান্তি নাজিল করে দিবে। এই শান্তি যখন পাওয়া যাবে, তখন এই সার্টিফিকেটটা যখন দেওয়া হবে, আল্লাহ বলতে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার স্ত্রী কোথায়, আমার সন্তানাদি কোথায়, আমার স্ত্রী কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, রাখো, খুঁজে দেখি। খুঁজিয়া দেখবে তোমার স্ত্রী তো কাজে লাগে নাই, তোমার স্ত্রী তো জাহান্নামে চলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে স্বামী বলবে, মাওলা রে, এই টিকেট তুমি আল্লাহ ফিরায় নাও। কেন ফিরায় নিমু? তুই রোজা রাখছস, তুই হজ করছস, তুই যাকাত দিছস, তুই ভালোবাসছস, তুই আল্লাহর মহব্বত করেছস, তোরে আমি খুশি হইয়া আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোরে জান্নাতের সার্টিফিকেট দিলাম। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ কয় রাদিয়াতাম মারদিয়া। ও বান্দা, তুই যখন রাজি হয়ে যাবে, আমি আল্লাহ তোর উপর রাজি হয়ে যাব। সুবহানাল্লাহ। বান্দা, তুই যখন রাজি হয়ে যাবে, আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার যা ইনকাম দিতে চা চলতেছি, আল্লাহ তুমি আমার শরীর সুস্থ রাখছো, অনেক শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, তুই যত রাজি হয়ে গেছস, আমি আল্লাহ তোর শরীরে যে অসুস্থতা ছিল উঠায় নিলাম, তোর উপর খুশি হয়ে গেলাম। রাদিয়াতাম মারদিয়া। তুমি রাজি যখন হয়ে যাবে, আমি আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাব। ও বান্দা, আল্লাহকে বেশি বেশি ডাকো, কারণ বেশি বেশি ডাকলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ডাকার নিয়ামত আল্লাহ পাক তোমার হাতের মধ্যে দিবেন। সুবহানাল্লাহ। এবার স্বামী বলবে, আল্লাহ আমার এই জান্নাতের টিকিট নিয়ে যাও, তুমি আমার উপরে রাজি হইছো, আমার দরকার নাই, নিয়ে যাও। কেন? তোমার এই জান্নাতের টিকিট আমার দরকার নাই। আমার স্ত্রীকে নিয়ে, যারে নিয়ে সংসার করলাম, ঘর সংসার করলাম, যারে নিয়ে তো কষ্ট যুদ্ধ করিয়া না খাইয়া না কিছু করে ছেলে সন্তানকে নিয়ে মানুষ করিয়া স্বামী স্ত্রী কত মহব্বত করে সংসার গড়াইলাম, কিন্তু আজকে আমার স্ত্রী চলে গেছে, আমি আসিলাম, ইবাদত বন্দেগী করেছি, তোমার হুকুম মানেছি, এবার তুমি জান্নাতের মধ্যে আমার জান্নাতের চাবি উঠাইয়া দিছ। ও মাওলা, এই চাবি নিয়ে যাও, এই সার্টিফিকেট আমার লাগবে না, আমিও জাহান্নামে চলে যাব। আল্লাহ কয়, বান্দারে, আমি যেই জিনিস দান করি এই জিনিস তো ফিরায়া নেই না, আমি যেই জান্নাতের সার্টিফিকেট তোরে দিলাম এইটা তো আমি ফিরায়া নিতে পারবো না, কারণ আমি হলাম রহমান, আমি হলাম গাফফার, আমি হলাম সাত্তার। ও ভাই, দুনিয়াতে সবকিছু পারেন, আল্লাহর 99টা নামের বাংলা অর্থ দেখতে পারেন না, ওই জায়গায় আছে, এই জায়গায় আছে আল্লাহর 99 নামের অর্থ, 99টা অর্থ ফলে দেখবেন কি সুন্দর মহব্বতে আল্লাহ কত বড় দয়ালু। আল্লাহ বলতেছে, বান্দা, তোর স্বামী, তুই স্বামী হয়ে স্ত্রীর জন্য অক্ষেপ করতেছস, মহব্বত করতেছস, তুই বান্দা খুশি হয়ে গেলে আমিও খুশি হয়ে যাব। বান্দারে, তুই কি চাইতেছস তোর বিবিকে নিয়ে জান্নাতে যাবে? স্বামী মুস্কি মুস্কি হাসি দেবে। আল্লাহ কয়, আমি গাফুর হিসাবে তোর স্ত্রীকে মাফ করে দিয়া তোদের স্বামী স্ত্রীকে জান্নাতে প্রবেশ করাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এটা কোন জায়গায় আছে? সূরা যুখরুফ
70 নম্বর আয়াতের মধ্যে দেখবেন। আর এই আয়াতটা দেখবেন কোথায়? আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা, এই আয়াতটা দেখবেন সূরা মারইয়ামের 16 নম্বর আয়াতের মধ্যে। আর সূরা মুতাফফিফিনের মধ্যে 14 নম্বর আয়াতের মধ্যে দেখবেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম বিমা কানু ইয়াকসিবুন। ও বান্দা, কলব নষ্ট করে দিছ, রোজা রাখো, আল্লাহকে ভয় করো, এই কলব দিয়া তুমি সাচ্চা মুসলমান হয়ে যাও, এই কলব দিয়া নূর পয়দা করে দাও, এই কলব দিয়া ভালো কিছু তৈরি করে নাও। এই কলব যখন পরিষ্কার হয়ে যাবে, তারাবি 20 রাকাত নয় 1000 রাকাতের মধ্যে দাঁড়াইলে কোন দিয়া চলে যাবে তুমি টের পাবে না। এখন আমাদের সমস্যা হয়েছে কি, ইউটিউব গুলো এমন এক জিনিস, একটা কিছু এখন কারোর জন্য বিরুদ্ধে গালি দিলাম, সকালবেলা ভাইরাল। গালি দিতে পারলেই উল্টা পাল্টা কইতালেই ভাইরাল। কিন্তু উল্টা পাল্টা হয়ে যে আপনি ভাইরাল হবেন, আল্লাহর কাছে তো হিসাব দিতে হবে। 20 রাকাত 8 রাকাত মারামারি লাগছে, এত কিছু মারামারির প্রয়োজন নাই। যে যে সিস্টেমে পড়তেছে পড়ুক, আমরা 20 রাকাত তারাবি আল্লাহর জন্য পড়ব। কারণ ইবাদত, রমজান এসেছে, ইবাদত বাড়ায়া দাও, ইবাদত বাড়ায়া দাও, কোরআন তেলাওয়াত বাড়ায়া দাও। আমরা বাড়ায়া দিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দেব। আমরা বলি আমিন। এত কিছু তর্ক, এত কিছু বিতর্ক আমরা করি, কিন্তু আমি আপনি কয়টা নেক আল্লাহর জন্য পাঠাইলাম, কয়টা নেক আমি কবরে পাঠাইছি, এই জিনিস কি চিন্তা করছি? এই জিনিস চিন্তা করছি না। একজন আরেকজনকে কাফের, একজন আরেকজনকে মুরতাদ, ও অত শয়তান, অত কাফের, দেখতে যে ওর পিছে নামাজ হবে না, ওর পিছে নামাজ হবে না। সুবহানাল্লাহ, আল্লাহর দরবারে জবাব দেইস, আল্লাহ নিঃসন্দেহে ধরবে। ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আমার এই জবান দিয়ে যা বলবো, যা করবো, নিঃসন্দেহে আল্লাহর কাছে হিসাব দিতে হবে।